বিদেশে থাকলেও মনটা কিন্তু সবসময় দেশেই থাকে আর সবসময় আমরা দেশি খাবারটাই খাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে সকালবেলা মারিয়ামের আব্বু কিছু বাজার করে নিয়ে এসেছে। বাসায় তো বাজার সাজার কিছুই ছিল না, আর এখানে এনেছে একটা বড় সাইজের কাতলা মাছ, শিং মাছ আর কিছু সবজি। আর এই সবজিগুলো কিন্তু দেখতে বাংলাদেশি সবজির মতোই, কিন্তু এগুলো বাংলাদেশ থেকে আসে নাই, এগুলো বিভিন্ন দেশ থেকে, নেপাল, তারপরে ইন্ডিয়া, এইসব জায়গা থেকে আসে। খেতে একদমই ভালো লাগে না। আর এখানে আমি বেগুন খাবো বলেছিলাম, এতগুলো বেগুন নিয়ে এসেছে। আর একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছে, হলুদ শেষ হয়ে গিয়েছে তাই। আর এই তো আমি চলে আসলাম কিচেনে। আজকে শিং মাছগুলো রান্না করব। আর এখানের মাছগুলো একদমই ভালো লাগে না আমার। এখানে কিন্তু মাছের গায়ে ডেট দেয়া থাকে, আর আমি সবসময় বলি মাছের যাতে ডেটটা দেখে নিয়ে আসে, কারণ এখানে মাছগুলো অনেক পুরনো হয়ে যায়, তারপরে ওগুলো ফেলে না, সেল করে আর কি। আর বেশি পুরনো হয়ে গেলে মাছগুলো খেতে একদমই ভালো লাগে না, মাছের মধ্যে কেমন যেন একটা গন্ধ লাগে। আর কিছু চিংড়ি মাছও নিয়ে নিলাম। আর এদিকে এই যে এটা হচ্ছে এই দেশি একটা লাউ, এই লাউটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এগুলো আমাদের বাংলাদেশি লাউ না, আর এটা খেতেও আমাদের দেশের লাউয়ের মতো এত মজা হয় না, তারপর আমি চেষ্টা করি একটু মজা করে রান্না করার জন্য। আর এদিকে ডাঁটা শাক নিয়েছি, এটাও ভাজি করব। আর এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি, দুপুরের জন্য ভাত বসাবো, ভাত রান্না করব। আর এখানে আসলে সবজিগুলো যতই মজা করে রান্না করি, মাছ সবজি যেটাই হোক, অত একটা মজা হয় না। যতই চেষ্টা করি না কেন মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে রান্না করার জন্য, খুব একটা মজা হয় না। তো আমি হচ্ছে এখানে চুলায় ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে পাতিলগুলো ম্যাক্সিমামই এরকম ভাতের পাতিল বা তরকারির পাতিল, বেশিরভাগই হচ্ছে নন স্টিকে রান্না করা হয়। তো আমি এদিকে হচ্ছে লাউটাও বসিয়ে দিয়েছিলাম, কেটে কুটে সুন্দর করে সব মশলা পাতি একসাথে দিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি একটু মুসুরের ডাল। অনেকেই এভাবে রান্না করে, আমি সবসময় এইভাবে রান্না করি, আমার আম্মু এইভাবে রান্না করে। সেজন্য মেয়েরা আসলে সবসময় মাকে ফলো করে, মা যা কিছু করে মেয়েরা তাই করে। আমিও আমার আম্মুর কাছ থেকে সবকিছু দেখে শিখেছি। তো আমি এখানে লাউয়ের মধ্যে বাগার দিয়ে দিচ্ছি। আর এইভাবে কে কে লাউ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সবসময় এভাবেই রান্না করি, আর আমার কাছে মনে হয় এভাবে লাউ রান্না করলে সময়টা খুব কম লাগে, খুব ইজিলি রান্না করা যায়। আর এদিকে আমি শিং মাছের জন্য মশলাটা সব কষিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম আলু। আলু ছাড়া তো আমার চলেই না, বাচ্চারা আলু ছাড়া ভাত খেতেই চায় না। তো মাছের মধ্যে আসলে আলুটা আমার ভালো লাগে না, শিং মাছটা একটু মাখা মাখা রান্না করলে ভালো লাগে, বাট আলু তো আমার দিতে হয় বাচ্চাদের জন্য, কিছু করার নাই। তো আলুটা একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শিং মাছগুলো, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে আসলে এত গন্ধ ছিল, মাছটা আসলে আমার খাওয়া হয়নি শেষ পর্যন্ত। এত সুন্দর করে রান্না করে শেষমেশ আমার মাছগুলো ফেলে দিতে হয়েছিল। এখানে এই ফ্রোজেন মাছগুলোর ভিতরে আসলে কেমন যেন একটা গন্ধ থাকে, যার জন্য আমি এখান থেকে মাছগুলো কখনোই কিনি না। এগুলো আমি দেশ থেকে যখন কেউ আসে বা আমি নিজে যাই, তখন আসার সময় বেশি করে নিয়ে আসি। এই মাছগুলো মারিয়ামের আব্বু খেতে চায় সবসময়, আর যখনই সে মার্কেটে যায় তখন এগুলো চোখে পড়লেই নিয়ে আসে। আর আনার পরে সবসময় আমার রান্না করে এভাবে ফেলে দিতে হয়, আর এভাবে রান্না করা মাছগুলো ফেলে দিতে খুবই কষ্ট লাগে আসলে। আর এদিকে হচ্ছে শাকগুলো আমি ফ্রাই করে নিচ্ছিলাম। মারিয়াম হচ্ছে লাল শাক খেতে চেয়েছিল, সেই জন্য ওরা লাল শাক মনে করে ডাঁটা শাক নিয়ে এসেছে। আর ডাঁটা শাকগুলোও কিন্তু খুব ভালো পড়েনি, এখানে শাক সবজি কোনো কিছুই আসলে ভালো লাগে না। আর এই তো আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে, মাছগুলোর কালারটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু শেষমেশ খাওয়া হলো না। এই তো রান্না বাড়া শেষ, সবকিছু এখানে নিয়ে এসেছি টেবিলে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।